নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে আপনারা এই নিয়ে অলরেডি আলোচনা পাচ্ছেন। তো আপনার যদি জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। মে 2024 কেমন যাবে? আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে, কি ঘটবে? তুলা রাশির মানুষদের ক্ষেত্রে মে 2024 আপনাদের জন্য যথেষ্ট মিশ্র ফল কিন্তু ঘটতে চলেছে। কারণ তুলা রাশি যারা মানুষ রয়েছেন 2024 সালের মে মাস, আপনাদের এই মাসের শুরুতে দেখবেন স্বাস্থ্যের সমস্যার ক্ষেত্রে কিছু বিশেষ মনোযোগ দেওয়ার দরকার। কারণ পুরো মাসটা জুড়ে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রটা একটু দুর্বল, আর্থিক অবস্থা যথেষ্ট ভালো স্থিতিশীল, ব্যয়টা একটু বেড়ে যেতে পারে, তবে আপনি আপনার আয়ের উপযুক্ত জায়গাটা দেখে ব্যয় করুন। অর্থনৈতিক অবস্থার যে তেমন অবনতি হবে তা কিন্তু নয়। শিক্ষাগত ক্ষেত্রে সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছিলেন, তাহলে সেক্ষেত্রেও আপনাকে ফোকাস দিতে হবে, মনোযোগ রাখতে হবে। আপনার কর্মজীবনের দিক থেকে ভালো ফল পাবেন। যারা বেকার রয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। ধর্মীয় কাজের প্রতি একটা আগ্রহ আপনাদের বেড়ে যাবে, আর আপনি কাজ সম্পর্কিত যে কোনো নতুন শহর, রাজ্য, বিদেশ এগুলো যাওয়ার কিন্তু একটা সুযোগ পেতে পারেন। এবং শিক্ষার্থীদের জন্য যারা রয়েছেন, শিক্ষিত ক্ষেত্রে হতে চাইছেন, কোনো বাইরে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য নিশ্চিত সাফল্য একটা আছে। আপনাদের প্রেমের সম্পর্কে একটা ভালো জায়গা আছে। যারা বিবাহিত রয়েছেন জীবনটা সুখের জায়গাটা অবশ্যই আপনি কিছুটা হলেও দেখতে পাবেন। পারিবারিক জীবনটা একটু পরিমিত লাভ করবে। পরিবারের সদস্যদের কাছ থেকে একটা সহায়তা কিন্তু আপনি এই মাসে লক্ষ্য করবেন। তো আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব। প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে আপনাদের এই মাসটা মধ্যম এবং মোটামুটিভাবে চলবে। কারণ শনির অবস্থান কর্মজীবনের দিক থেকে আপনাদের যদি চাকরি করেন তাহলে অবস্থার পরিবর্তন আপনি করতে চাইছেন, কিন্তু আপনি উপযুক্ত পরিবর্তনের যে সুযোগ, সেই সুযোগটা দেখবেন এই মাসে, আর তার ফলেই কিছু পরিবর্তন আপনি করবেন। যারা বেকার রয়েছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য বলবো চেষ্টা চালিয়ে যান। এবং রাহু মঙ্গল বুধের উপস্থিতি প্রতিপক্ষকে প্রাধান্য দেবে এবং আপনাকে বিভিন্ন উপায়ে বিরক্ত করার একটা যথাযথ চেষ্টা তারা করবে। আপনাদের বিরুদ্ধে কোনো কৌশল ব্যাপার হতে পারে। সম্পর্কে একটু সতর্ক থাকবেন। কর্মজীবনের পথে কিছু বাধা আসলে এড়িয়ে যাবেন। সঠিক ধরনের ফোকাস দিয়ে আপনার কাজের উন্নতি করুন। আপনার প্রতি কর্মচারীর মনোভাব উদাসীন হবে, আর এইভাবে বিশ্বাসটা বজায় থাকবে। দ্বিতীয়ার্ধে কিছু জিনিস ধীরে ধীরে ঘটবে। আপনার বিরুদ্ধে কোনো ধরনের লড়াই আসলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য সাফল্যের সম্ভাবনা আছে এবং রবির যে অবস্থান থাকছে, ব্যবসা ও সরকারি ক্ষেত্রে বিভিন্ন ধরনের লাভ এবং ব্যবসায় সঠিক ধরনের সাফল্য এগুলো থাকছে। এবং শনির যে অবস্থান তাতে কিন্তু বিভিন্ন আইনি লড়াইয়ের একটা সম্মুখীন হতে হবে। এই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান কিন্তু হবে। এবং বুধের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে কিছু বাধা আসলে সেগুলো অবশ্যই কাটিয়ে তোলার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। চলে আসবো যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বলবো শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে এবং তার যে দৃষ্টি তাতে আয়ের মাত্রা বাড়বে। সামগ্রিক আর্থিক অবস্থার জায়গাটা মোটামুটি ভালো, নিয়মিতভাবে আয় বাড়বে এবং এই মাসে আপনি অনেক টাকাও পেতে পারেন। যাই হোক, রাহু মঙ্গল বুধের অবস্থান, আপনাদের কেতুর অবস্থান, ব্যয় বাড়ছে। আপনার যথেষ্ট আয় এবং ব্যয় দুটোই কিন্তু নিয়ন্ত্রণ করার দরকার আপনাকে, না হলে আপনি সমস্যায় পড়বেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে একটু ব্যয় বেড়ে যেতে পারে এবং রবি শুক্রের যে সমস্যা, সামগ্রিক ব্যয় বেড়ে যেতে পারে। তাই আপনাদের বিভিন্ন আনন্দের জন্য গোপনে কিছু ব্যয় আপনি এই মাসে করতে পারেন, সেদিকটা একটু সতর্কতা অবলম্বন করবেন। আর্থিক অবস্থার দিকে একটু নজর দিন। আর যদি পারেন লোহার কোনো ব্যবসা করুন, ধাতু নিয়ে কোনো ব্যবসা করুন, যন্ত্রপাতি সম্পর্কিত কোনো স্টকে যদি বিনিয়োগ করছেন, শেয়ার মার্কেটে কাজ করছেন, তাহলে এই ধরনের জিনিসে বিনিয়োগ করুন, অনেক ভালো ফল দেখবেন। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে মাসটা উত্থান পতনের মধ্যে চলবে।
কারণ স্বাস্থ্যক্ষেত্রে একটু দুর্বল থাকছে আপনাদের, স্বাস্থ্যের একটু অবনতি আছে, কারণ রাহু মঙ্গল বুধের সংমিশ্রণ। রক্তের ক্ষেত্রে কোনো সমস্যা, রক্ত অপরিচ্ছন্নতা, ব্রণ, পিম্পল জাতীয় কোনো সমস্যা, এগুলো আসলে যতটা পারবেন প্রতিরোধ করার চেষ্টা করবেন। চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনাদের অবশ্যই কোনো পিরিয়ডের কোনো সমস্যা আসতে পারে, ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা আসলে চেষ্টা করবেন সেখান থেকে বেরিয়ে আসার। চলে আসবো প্রেম বিবাহ। যদি প্রেমের জীবন নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের ক্ষেত্রে ভালোবাসার জায়গাটাই বলবো একটু পরীক্ষা নিরীক্ষা চলবে, কারণ আপনাদের ভালোবাসাটা কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটা কিন্তু একটা পরীক্ষার সময় এই মাসটা। আপনি যদি ভালোবাসেন, সঠিকভাবে ভালোবাসার প্রতি আপনি যদি সত্যটা রাখতে পারেন তাহলে সাফল্য একদম নিশ্চিত খুব কাছাকাছি আছে। যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে এই সময়টা শুভ, বিয়েটা সেরে ফেলতে পারেন। শারীরিক সমস্যা একটু হতে পারে প্রিয়জনের, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। বিভিন্ন দ্বন্দ্ব আসবে, তার মধ্যে থেকেই কিন্তু সাফল্যও আসবে। তাই সঠিক দিকে সঠিকভাবে নজর দিন, সঠিকভাবে চলুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, বিশেষ করে রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনি এই মাসটাই অনেক ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে কিন্তু আপনাদের এই মাসটা মধ্যম, কারণ এই মে মাসটা আপনাদের যারা তুলা রাশির মানুষ রয়েছেন, শনির যে অবস্থান, শনির অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের বলবো যে সামগ্রিক গার্হস্থ্য যে আয় তার একটা তীব্রতা বাড়বে এবং সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে, সম্পদ বাড়বে, পরিবারের সদস্যদের মধ্যে আরও ভালো সম্প্রীতি গড়ে উঠবে, সাফল্য সদস্যদের মধ্যে রয়েছে, পারিবারিক পরিবেশটা ভালো এবং দ্বিতীয় ঘরের অধিপতি কিন্তু মঙ্গল, রাহু বুধের সাথে ষষ্ঠ ঘরে, যার ফলে পারিবারিক আত্মীয়দের মধ্যে একটু ঝগড়া তর্ক মাঝে মধ্যে আসতে পারে, সেদিকটা একটু বেড়ে যেতে পারে, একটু সতর্কতা রাখুন। বিশেষ করে 10ই মের পরে সমস্যাগুলো কমে যাবে, ভাই বোনদের আচরণ ভালো থাকবে, বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে তারা সমর্থন করবে, তাদের কাছে সাহায্য চাইবেন, সেই সাহায্য আপনি পাবেন, তাদেরও সাহায্য করবেন। ভাই বোনদের সাথে সম্পর্কটা ধীরে ধীরে স্থিতিশীল হবে। এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কটা কিন্তু মজবুত হতে চলেছে। প্রতিকার কি করবেন? বুধবার মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসুন, বিশেষ করে সন্ধ্যায় করুন। বৃহস্পতিবার গরুকে পারলে ছোলার ডাল খাওয়াবেন। এছাড়াও শনিদেবকে আরাধনা করুন, শনিদেবের আরাধনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা প্রতিকার আপনারা করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করুন। ধন্যবাদ।